এর মধ্যে একটা করে নেতা আসছে আর বলছে যে হুজুর একটুখানি উনি অনেক জায়গায় মাহফিল রয়েছে ওনার একটু চলে যাবে। বললাম মাহফিল তো ওনারাই করে, দেন সুযোগ দেন। তো আবার ব্রেক করতেছি, উনি কথা বলতেছে, তো বলতে বলতে 3 জন 4 জন এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত, উল্লাপাড়া সিরাজগঞ্জ, উনিও কথা বললেন, যাক অসুবিধা নেই। তারপরে যে লাস্টে আর একজন এসে বসলো, মনে করলাম এই আল্লাহর ওলি মনে হয় একটু মোনাজাতটা করি যাবেনে। ওমা হঠাৎ করে সির খুঁড়তেছে, হুজুর অতিথি একটু তাই আমি বললাম তো দেন, কারণ ওনারা তো 5 বছর আর আসবে না, 5 বছর তো পাওয়া যাবে না, এনে এই যে যখন যা বলার বলে নিক, ঠিক না বেঠে? 5 বছর খবর থাকে না, ঠিক না বেঠে? সরকার কি আসলে 5 বছর খবর না থাকার জন্য ওদের দাঁড় করায়, নাকি 5 বছর যেন খবর নিতে পারে এই জন্যই দাঁড় করায়? কোনটার জন্যে? খবর নেওয়ার জন্যে। কিন্তু খবর না নিয়ে যেই করলো পাশ, সেই দিল বাস, ওই যে চলে গেল আর পাওয়া গেল না, গেল নারী, ঠিক না বেঠে? একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? হাজার হাজার তাওহীদি জনতা, একটু আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না, আওয়াজ দিতে হবে। আর যদি মনে করেন আপনারা ভারতের মুসলমান, তাইলে কথা না বললেও হবে। বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের। ভারতে গেছি, হাজার হাজার তাওহীদি জনতা, যাই বলি কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, ফোন দিলাম, ভাই এই সামনে এত লোক বসে থাকে, এদের যাই বলি এরা তো কথার কোনো জবাব দেয় না। কয় ওরা জবাব দেবে না তো কেন? তা বলছে ওদের হিসেবে হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি আমরা কথা বলার জন্য, যা বলার তুমি বলো। তো এখন আপনারা যদি এরকম হন তাইলে তো আর কিছু বলতে পারবো না, এরকম নাকি? তাইলে আওয়াজ দেওয়া যাবে মাঝে মাঝে। কণ্ঠ দিয়েছেন কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও, ঠিক না বে ঠিক? হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, হ্যাঁ মারার জন্য তো দিয়েছে। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন
বলছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মাঝে মাঝে আল্লাহর জন্য কি একটু কথা বলা যাবে? আমার জন্য বলার দরকার নাই। যদি ভালো কথা বলি, হক কথা বলি, জবাব দিবেন। আর যদি হক না মনে হয় তাইলে জবাব না দিলেও কোনো সমস্যা, কোন সমস্যা আছে? যদি হক কথা মনে না হয় তাইলে জবাব দিবেন না ইনশাআল্লাহ। আর যদি হক কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বেঠিক এগুলো একটু বলা যাবে তো? সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান? মুসলমান এতটাই অলস হয়ে গেছে, এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলস কে, হাত উঁচু করো আমি তারে পুরস্কৃত করব। তো সবাই হাত উঁচু করেছে পুরস্কার নিয়ে লোভে, একজন করে নাই। তা বলছে যাক বোঝা গেল যে সবাই অলস, একজন অন্তত আছে যে অলস না। বলছে না স্যার তাইলে কি? বলছে ও হাত উঁচু করে কিনা। তার মানে অলস কোনটা? এইটা সবচেয়ে বেশি না? তো এরকম যদি আপনারা হন, আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে? সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন ভাইরা আমার, বেইলি রোডের ওখানে তো রেখে দিছি যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে, চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে, জন্মদিনেই বিদায়। আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে, কেউ ইটালিতে যাবে, গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য, ওই দিন বিদায় নিয়ে 4 ইটালি পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম জীবন আমাদেরও আসতে পারে না? পারে না? আপনি যেই বাসের যাত্রী, ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি যেই ট্রেনের যাত্রী, সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না, এর কোনো নিশ্চয়তা কি আছে? আপনি যেই লঞ্চের যাত্রী গো, ওই লঞ্চ যে ডুবে যাবে না, এর কোনো নিশ্চয়তা কি আমাদের আছে? আছে? আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফেরা লাগবে না? কার কার হাত উঁচু করেন? ফেরা লাগবে না? সবার ফেরা লাগবে? যদি ফেরা লাগে তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষায় যেন ভালো করতে পারে তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই? মাহফিল বন্ধ হয়েছে। হুজুর মাহফিল করা যাবে না কেন? কয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, গ্রামে 2 জন 3 জন 4 জন পরীক্ষার্থী থাকে, তাদের জন্য কোরআনের মাহফিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বন্ধ করেছে না করে নাই? আমি গেলাম কলারুয়ায়, বলছে হুজুর মাইকি ওয়াজ করা যাবে না কেন? বলছে পরীক্ষা তাই বন্ধ। বললাম
বললাম অসুবিধে নেই, এখন বন্ধ হলে তার কিছু করার নেই। ওমা স্টেজে বসে রয়েছি, এক টিম এসে বলছে হুজুর দোয়া করে দেন। কে দোয়া? তা বলছে আমাকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। তাই আমি বললাম দোয়া নিতে আইসা তোমাকে জন্য মাইক বন্ধ করতে হয়েছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা, তা না তোমরা আইসা মাহফিলি, তাহলে তোদের এই দোয়া মাইক বন্ধ করে লাভ কি আমাদের? ঠিক না ভাই? ঠিক। ওরা কি আসলে ঠিক মতো পড়ে? এখন তো পড়া একেবারে তেজ মেরে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? হ্যাঁ, আমার চাচাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাই বাবু তুমি খেয়েছো না খাইনি, ও ফিডার খাবে। ঠিক না বেঠে? এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খেয়েছো না? বাবু খাইনি, বাবু ফিডার খাবে। পাখা মুখ থাকা। আর এখন বোরকা পরিতে ঝাঁকা নাকা করি বেড়াচ্ছে সব। এই ঠিক বলছি তো ওকে না? গদখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। ওরা কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। বোরকা পরি কয়, ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত, কয় কি বলছো, আমি আমার মুখ মাছির দেখাই বেড়াবো? আরে বাবা, কত বড় পরেশগার। আর একজনের মোটর সাইকেলে উঠিয়ে তো গিয়ার মারি বেড়াচ্ছে, ও কয় আর একজনের মুখ দেখাবো। আরে এত বইলেও লজ্জা দিতে পারলাম না। গদখালি একটা গোল কি সর কি না কি বানাইছে, ওই বানাই স্টেজের উপরে উঠিয়ে তাকে নাকে দিন তারে বাবা বুরখা মুরখা সব গড়ে, বুড়ো হাড়া জওয়ান সব গড়ে। এই ঠিক বলছি তো না মিথ্যে বলছি? লজ্জা নেই, শরম নেই।